পাবনা ৪ আসনে প্রার্থিতা পরিবর্তন না করা হলে পাবনা জেলায় বিএনপির পরাজয়ের সম্ভাবনা রয়েছে, এমনই বলেছেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার। এ বিষয়ে থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ শোভনের আরো একটি প্রতিবেদনে। পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, জনগণ ও বিএনপি নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ নেই এবং এই আসনে প্রার্থীতা পরিবর্তন না করা হলে গোটা পাবনা জেলায় বিএনপির পরাজয়ের সম্ভাবনা রয়েছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার। পাবনা জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা ৪ আসনে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত প্রকল্পে মনোনয়নপত্র ক্রয়ের পর ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে আব্দুস সোবহান, অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সর্দার, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবির দুলাল, ফজলুর রহমান মাস্টার, আলহাজ আজি হক, এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, মোহাম্মদ আলী কাজল, মিজানুর রহমান রঞ্জু ফকির, হাজি আব্দুর রশিদ সহ আরো অনেকে। সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম সর্দারের পক্ষ থেকে নমিনেশন পেপার সংগ্রহ করলাম। আমরা অদ্যবধি 16-17 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রামে সকল জায়গায় আমাদের পার্টিসিপেশন আছে। আমরা রাজশাহী বিভাগীয় সম্মেলনে আমরা যে অবদান রেখেছি, গোটা রাজশাহীতে আমাদের অবদান স্বীকৃত। প্রিয় সাথী ভাইরা, আমি আজকে বলতে চাই, আমার প্রিয় নেতা জনাব সিরাজুল ইসলাম সর্দার 5ই আগস্টের পর থেকে সকল জায়গায় বক্তব্য রেখেছেন দলের পক্ষে, দলের সাংগঠনিক কর্মকে বৃদ্ধি করার জন্য সকল জায়গায় তিনি দৌড়াদৌড়ি করেছেন এবং উঠান বৈঠক পর্যন্ত উনি সম্পন্ন করেছেন। প্রিয় ভাইরা, নমিনেশন প্রাথমিক প্রকাশ হওয়ার পর আমাদের নেতা জনাব সিরাজুল ইসলাম সর্দার সকল স্তরে জনসভা করে তিনি বলেছেন ঈশ্বরদী আটঘরিয়ার মনোনয়নটা পুনর্বিবেচনার জন্য জোর দাবি রেখেছেন। এখানে যে নমিনেশন যাকে দেওয়া হয়েছে, এখানে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের মনের আশা পূরণ হয় নাই। আমরা ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের পালস বুঝে নির্বাচন সামনে রেখে নমিনেশনটাকে পরিবর্তন করে মানুষের চাহিদা মোতাবেক নমিনেশন দাবি কেন্দ্র পর্যন্ত জানিয়েছি। আমরা এখনও দাবি করছি, সময় আছে, ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের পালস বুঝে নির্বাচনে আমাদের প্রার্থী জনাব সিরাজুল ইসলাম সর্দারের অবস্থান দেখে তাকে নমিনেশন দিলে আমরা আশা করি যে ঈশ্বরদী আটঘরিয়ার সিটটা পুনরায় আমরা উদ্ধার করতে পারব। আজকের যে অবস্থা রয়েছে, ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ মোটেও খুশি নন। যারা যিনি নমিনেশন পেয়েছেন, তিনার যোগাযোগ মানুষের সঙ্গে পুরোপুরিটা নাই। এই ক্ষেত্রে মানুষ আশাহত। আমি জোর দাবি রাখি, আমি কেন্দ্রীয় কমিটির কাছে দাবি রাখি, আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার মনোনয়নপত্র পুনর্বিবেচনা করে এবং জরিপের মধ্য দিয়ে সেই নমিনেশন পরিবর্তন করে আমাদের মানুষের চাহিদা মোতাবেক নমিনেশন প্রদান করলে আমরা এই সিট ইনশাল্লাহ জয়লাভ করে তারেক রহমানের হাতে তুলে দেবো। আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ঘোষণা দেয় সারা বাংলাদেশের 237 আসনের, তখন কিন্তু আপনারা জানতে পারছেন যে এটা প্রাথমিক ঘোষণা, এটা চূড়ান্ত ঘোষণা নয়। চূড়ান্ত ঘোষণা আসবে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে উনি পা রাখবেন। উনি এসে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করবেন। আমরা আশা করি উনি ঈশ্বরদী আটঘরিয়ার জনগণের পালস বুঝে ঈশ্বরদীর বিএনপি যার কাছে নিরাপদ, সিরাজুল ইসলাম সর্দার যার কাছে ঈশ্বরদীর জনগণ নিরাপদ। আপনারা জানেন পার্টির অভ্যন্তরে অনেক বিষয় আছে যা জরিপ টিমের মাধ্যমে পার্টির কাছে পৌঁছায় গেছে। ডিজিএফআই, এনএসআই, যেহেতু ঈশ্বরদী বড় মেগা প্রজেক্ট, সব দিকে বিবেচনা করে পার্টি চিন্তা ভাবনা করছে যে এই বিএনপি এবং ঈশ্বরদীকে সাধারণ জনগণকে রক্ষা করতে হলে সিরাজুল ইসলাম সর্দারের বিকল্প নেই। তাই আমরা আজকে সিরাজুল ইসলাম সর্দারের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করলাম এবং আমরা আশা করি পার্টি বিবেচনা করবে
এবং আমরা আজকের এখান থেকে তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমি ঈশ্বরদী উপজেলা বিএনপির লাস্ট কমিটির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, আমি বিএনপির ঈশ্বরদী উপজেলা এবং আটঘরি উপজেলার বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অত্যন্ত আহ্বান জানাতে চাই, বিশেষ করে তারেক রহমানকে, যে পুনরায় বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে জনাব সিরাজুল সর্দারকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা সিরাজুল সর্দারকে সাথে নিয়ে শুধু ঈশ্বরদী আটঘরিয়া নয়, যেহেতু উনি সাবেক জেলা বিএনপির সফল সভাপতি ছিলেন, আমরা পাবনার 5টি আসনকেই তারেক রহমানকে উপহার দিতে চাই।